আচ্ছা, কখনো প্রথম দেখায় প্রেমে পড়েছো? আই মিন, লাভ এট ফার্স্ট সাইট? অথবা কখনো এমন হয়েছে যে কাউকে একবারের জন্য দেখেছো আর জীবনভর তার মুখটা যেন তুমি ভুলতেই পারোনি? যদি এমনটা তোমার সাথে হয়ে থাকে, তাহলে আজকের গল্পটা তোমার জন্য। গল্পটির নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রিটেন বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড, যিনি জন্মেছেন 19শে মে 1934 এবং তিনি এখনো বেঁচে আছেন। সো হি ইজ অ্যান ইন্ডিয়ান অথর ফ্রম কাসৌলি, হিমাচল প্রদেশ. Written over 500 short stories, essays, and novels, though mostly famous for his captivating short stories. এখন চলে আসি গল্পের ব্যাপারে। গল্পের নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। প্রথমবার পাবলিশ হয় 1988 সালে এবং পাবলিশারের নাম পেঙ্গুইন বুকস ইন্ডিয়া। এখন যেই বইটিতে এই গল্পটি তোমরা পাবে, সেই বইটির নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। এই যে গল্পটা, এই গল্পটা ইজ অ্যাবাউট আ পার্সন হু হ্যাজ ফলেন ইন লাভ উইথ আ গার্ল অ্যাট ফার্স্ট সাইট। যদিও বলে রাখি, রাস্কিন বন্ডের প্রতিটা গল্পের মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল টাচ থাকে, অর্থাৎ তোমার যখন গল্পটা পড়বে তোমার ফিল হতে পারে যে এই গল্পটা হয়তো রাস্কিন বন্ডের নিজেরই, যদিও রাস্কিন বন্ড কোথাও মেনশন করেনি যে এই গল্পটা তার নিজের গল্প। তাই আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের যে ন্যারেটর, সেটা রাস্কিন বন্ডের কল্পনা থেকেই এসছে। নাও লেটস রিড দ্য স্টোরি। When I was at college, I used to spend my summer vacations in Dehra. যখন আমি কলেজে পড়তাম, আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম দেহরাতে। আচ্ছা, এখানে দেহরা মিন্স দেহরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। সমতল ভূমি মে মাসের শুরুতেই ছেড়ে দিতাম এবং জুলাই মাসের শেষে আবার সমতল ভূমিতে ফিরে আসতাম। আচ্ছা, এখানে ব্যাপারটা বলে রাখি, আমাদের যে স্পিকার, সে অ্যাকচুয়ালি দিল্লিতে একটি কলেজে পড়ে এবং দিল্লি তুমি জানো সমতল ভূমিতে। অন দ্য আদার হ্যান্ড, দেওলি, স্পেশালি দেহরাদুন, যেখানে আমাদের ন্যারেটর থাকে লাইক উইথ হিজ গ্র্যান্ডমাদার, সেই জায়গাটা কিন্তু পার্বত্য অঞ্চল। তাই জন্য সে বলছে মে মাসের শুরুতে আমি সমতল ভূমি ছাড়তাম। ইট মিনস মে মাসের শুরুতে সে দিল্লি ছেড়ে নিজের ঠাকুমার কাছে যেত দেহরাদুনে। অ্যান্ড দেন রিটার্ন লেট ইন জুলাই, ইট মিনস ঠাকুমার কাছ থেকে তার সাথে ছুটি কাটিয়ে জুলাই মাসের শেষের দিকে আবার সে ফিরে আসতো দিল্লিতে। ওকে। দেওলি was a small station about 30 miles from there. দেহরাদুন যাওয়ার পথে দেহরাদুন থেকে 30 মাইল আগে একটি ছোট্ট স্টেশন আছে, এই স্টেশনটার নাম দেওলি। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। এবং এই দেওলি থেকেই হিমালয়ের যে তরাইয়ের জঙ্গল, সেই জঙ্গলের শুরু। দ্য ট্রেন উড রিচ দেওলি এট অ্যাবাউট 5 in the morning. আমার ট্রেন পৌঁছাতো দেওলি স্টেশনে ভোরবেলা প্রায় 5টার সময়। when the station would be dimly lit, যখন স্টেশনটি থাকতো মৃদু আলোয় আলোকিত। with electric bulbs, কোথাও কোথাও বৈদ্যুতিক বাল্ব, and oil lamps, তো কোথাও কোথাও কেরোসিনের বাতি। and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ভোরের যে মৃদু আলো, সেই মৃদু আলোয় রেল লাইনের দুপাশের জঙ্গল হালকা দেখা যেত। দেওলি had only one platform, an office for the station master. এই যে দেওলি স্টেশন খুব একটা বড় স্টেশন নয়, একটা ছোট স্টেশন যেখানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে, তার সাথে সাথে একটা স্টেশন মাস্টারের কক্ষ বা অফিস রুম বলতে পারি, অ্যান্ড আ ওয়েটিং রুম। এছাড়াও একটা অপেক্ষা করার ঘর রয়েছে, যেটাকে আমরা অপেক্ষা কক্ষ বলে থাকি। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. এবং প্ল্যাটফর্মে গর্ব করার মতো তেমন কিছু ছিল না, শুধুমাত্র একটা চায়ের দোকান, একটা ফল বিক্রেতা, আর কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস। এছাড়া আর বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস। কারণ ট্রেনটি 10 মিনিটই দাঁড়াতো এই স্টেশনে, তারপরে ট্রেনটি রওনা হতো জঙ্গলের পথে। অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশনড, যে দেওলি স্টেশন থেকেই হিমালয়ের যে তরাইয়ের জঙ্গল, সেই জঙ্গলটা শুরু হচ্ছে। তাই ট্রেনটা 10 মিনিট এই স্টেশনে দাঁড়ানোর পরে তরাইয়ের জঙ্গলে প্রতি রওনা দিত। Why it stopped at দেওলি, I don't know. ট্রেনটা যে কেনই দেওলিতে দাঁড়াতো আমি জানি না। Nothing ever happened there. কখনো তো দেওলিতে কোনো কিছু হয়নি। Nobody got off the train, nobody got in. কেউ কখনো ট্রেন থেকে নামেও নি, আবার ট্রেনে কেউ কখনো ওঠেও নি এই স্টেশনে। There were never any coolies on the platform. প্ল্যাটফর্মে তো কোনো কুলি থাকতো না। But the train would halt there a full 10 minutes. কিন্তু তাও আমাদের ট্রেনটা
পুরো 10টা মিনিট এই স্টেশনে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, ট্রেনের যে গার্ড তিনি বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তারপরে দেউলি পেছনে ছেড়ে আমরা এগিয়ে যেতাম এবং দেউলির কথা আমরা সবাই ভুলে যেতাম। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। মাঝে মাঝে আমার মনে হতো, মাঝে মাঝে আমি চিন্তা করতাম, আচ্ছা দেউলিতে হয় কি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের যে দেয়ালগুলো, সেই দেয়ালের পেছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। এই ছোট্ট একা প্ল্যাটফর্মটার কথা ভেবে না আমার খুব খারাপ লাগতো মাঝে মাঝে। অ্যান্ড ফর দ্য প্লেস, শুধুমাত্র প্ল্যাটফর্ম নয়, এই দেউলি জায়গাটার জন্যই খারাপ লাগতো। কেন খারাপ লাগতো? কারণ এখানে কেউ নামেও না, কেউ ওঠেও না। আহা, জায়গাটা বড় একা, ঠিক আমার মতো। দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। জায়গাটা এতটাই একা যে এই জায়গায় কেউ যেতে চায় না, কেউ ঘুরতে যেতে চায় না। I decided that one day I would get off the train at দেউলি। আমি মনে মনে ঠিক করেছিলাম একদিন তো আমি এই দেউলিতে নামবো ট্রেন থেকে, and spend the day there, এবং এই গোটা দিনটা আমি দেউলিতে কাটাবো, just to please the town, যাতে শহরটা খুশি হয়। অ্যাজ আই অলরেডি মেনশনড, এই শহরে কেউ নামেও না, কেউ ওঠেও না, কেউ ঘুরতেও আসে না। তাই জন্য আমাদের ন্যারেটর, সে এত ভালো মনের মানুষ, সে ডিসাইড করেছে যে একদিন না একদিন আমি এই দেউলি স্টেশনে নামবো ট্রেন থেকে। এই দেউলি স্টেশন থেকে শুরু করে দেউলি যে জায়গাটা, আমি প্রত্যেকটা জায়গা ঘুরবো এবং এই শহরটাকে আমি খুশি করব। আই ওয়াজ 18, আমার বয়স তখন 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতের ট্রেন দেউলিতে দাঁড়ালো। দেখো, লেখকের গন্তব্য দিল্লি থেকে শুরু এবং দেহরাদুনে শেষ। সারা রাত যাত্রা করার পরে ভোরবেলাতে রাতের যে ট্রেন, সেই ট্রেন এসে দাঁড়াতো দেউলিতে। আমি আগেই বলে দিচ্ছি, ভোরবেলা প্রায় 5টা নাগাদ। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। যখন আমার ট্রেন দেউলি স্টেশনে দাঁড়ালো, স্টেশনে একটি মেয়ে এলো, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল। শীতের সকাল ছিল এবং মেয়েটা একটা চাদর জড়িয়েছিল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং চাদরটা মেয়েটার কাঁধ থেকে ঝুলছিল। হার ফিটস ওয়্যার বিয়ার, মেয়েটার পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, মেয়েটার যে জামা কাপড়, সেই জামা কাপড়টা অনেক পুরনো ছিল। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু তবুও পায়ে জুতো না থাকা সত্ত্বেও, তার জামা কাপড় পুরনো হওয়া সত্ত্বেও মেয়েটা ছিল তরুণী, ওয়াকিং গ্রেসফুলি, সুশোভিতভাবে হাঁটছিল। অর্থাৎ তার হাঁটার মধ্যে যেন একটা রাজকীয় ভাব ছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং শুধুমাত্র সুশোভিত নয়, তার সাথে সাথে মর্যাদা সহকারে হাঁটছিল। ওয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন মেয়েটা আমার জানালায় এলো, আমার কামরার জানালার সামনে এলো, শি স্টপড, মেয়েটা থেমে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। মেয়েটা কিন্তু খেয়াল করেছিল যে আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস। কিন্তু প্রথমে মেয়েটা এমন ভান করলো যেন মেয়েটা খেয়ালই করেনি। এবার আমরা জানি লড়কিও কে নখরে, যে মেয়ে যদি বুঝতেও পারে যে আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, তারপরেও প্রথম প্রথম এমন ভান করবে যেন সে কিচ্ছুটা দেখেনি। এই মেয়েটাও তেমনই করলো। শি হ্যাড আ পেল স্কিন, মেয়েটার ফ্যাকাশে ত্বক। আচ্ছা, ফ্যাকাশে ত্বক, পাহাড়ি মেয়ে, ফর্সা রং গায়ের। সেই ফর্সা রং গায়ের, এটাকে বলতে গিয়ে আমাদের লেখক, আমাদের ন্যারেটর বলছেন যে মেয়েটার ত্বকটা ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মেয়েটার চকচকে কালো চুল। তাহলে ফ্যাকাশে ত্বক বা ফর্সা ত্বক, চকচকে কালো চুল, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, গভীর চিন্তিত চোখ। চোখটা দেখলেই মনে হচ্ছে যেন তার মনে অনেক গভীর কোনো চিন্তা লুকিয়ে আছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলকুয়েন্ট মেট মাইন। তারপর মেয়েটার ওই চোখটা সার্চিং, যেন কিছু খুঁজছে, ইলকুয়েন্ট প্রকাশবাচক, ইলকুয়েন্ট মিনস এক্সপ্রেসিভ, এমন চোখ যেই চোখটা না অনেক কথা বলে। জানো তো, আমি মাঝে মাঝে বলে থাকি, যা কিছু আমাদের মুখ বলতে পারে না, তা আমাদের চোখ বলে দেয়। আমাদের মতো অনেকের চোখ আছে যাদের চোখ অনেক বেশি এক্সপ্রেসিভ, মেয়েটারও চোখটা ততটাই এক্সপ্রেসিভ।
এবং সেই মেয়েটার চোখটা পড়লো আমার চোখে। She stood by my window for some time. মেয়েটা আমার জানলার বাইরে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। And neither of us said anything. তারপরও আমাদের মধ্যে কেউই কোনো কথা বললাম না। সেই জানালার বাইরে দাঁড়িয়ে, আমি আমার সিটে বসে। পাশাপাশি রয়েছি আমরা, তাও কেউ কোনো কথা বললাম না। বাট ওয়েন শি মুভড অন, কিন্তু তারপর যখন মেয়েটা চলে গেল এই জানলা ছেড়ে, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট। আমি যেন নিজেকে খুঁজে পেলাম যে আমি আমার আসন ছেড়ে চলে যাচ্ছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি গিয়ে দাঁড়ালাম আমার কামরার দরজার সামনে। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, নেমে পড়লাম প্ল্যাটফর্মে এবং যেন অপেক্ষা করছি মেয়েটার জন্য। লুকিং দ্য আদার ওয়ে, যদিও মেয়েটা যেদিকে গেছে আমি সেই দিকে তাকাইনি, আমি অন্য দিকে তাকিয়ে আছি। কেন সেদিকে তাকাইনি? কারণ তাহলে মনে হতে পারে যেন আমি মেয়েটার পিছু করছি। প্রথম দেখায় যেন আমাকে এমনটা না মনে হয়। তাই জন্য আমি প্ল্যাটফর্মে নামলাম, কিন্তু সাহস করে মেয়েটার দিকে তাকালাম না, আমি অন্য দিকে তাকালাম। আই ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল। সামনে একটা চায়ের দোকান ছিল, আমি হেঁটে হেঁটে সেই চায়ের দোকানে গেলাম। আ কেটল ওয়াজ বয়লিং অন আ স্মল ফায়ার। সেই চায়ের দোকানে একটা চায়ের কেটলি, সেটা আগুনের উপর বসানো ছিল এবং সেখানে চা ফুটছিল। But the owner of the tea stall was busy serving tea somewhere on the train. কিন্তু টি স্টলের যে ওনার, অর্থাৎ চায়ের দোকানের যে মালিক, সে হয়তো ট্রেনে অন্য কোথাও চা বিক্রি করছিল, অর্থাৎ এই দোকানে চায়ের চাওয়ালাটা ছিল না। দ্য গার্ল ফলোড মি, মেয়েটা আমার পিছু নিল। বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমার পিছু করে চায়ের দোকানে এলো। ডু ইউ ওয়ান্ট আ বাস্কেট? শি আস্কড। মেয়েটা আমায় জিজ্ঞেস করলো, আপনার কি একটা ঝুড়ি চাই? They are very strong, made of the finest bead, made of the finest cane. মেয়েটা বলল, ঝুড়িগুলো অনেক শক্ত, খুব ভালো বেত দিয়ে তৈরি। No, I said. I don't want a basket. আমি বলে উঠলাম, না না, আমার কোনো ঝুড়ি চাই না। We stood looking at each other for what seemed a very long time. তারপর আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, হয়তো অনেকক্ষণের জন্য। And she said, এবং তারপরে মেয়েটা বলল, Are you sure you don't want a basket? আপনি নিশ্চিত তো আপনার কোনো ঝুড়ি চাই না? All right, give me one. আচ্ছা ঠিক আছে, আমাকে একটা ঝুড়ি দাও। I said, আমি বললাম। And I took the one on the top and gave her a rupee. তারপরে ওই ঝুড়িগুলোর ওপরে সব থেকে ওপরের যে ঝুড়িটা, সেই ঝুড়িটা আমি নিলাম এবং মেয়েটাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তবুও মেয়েটার আঙুল আমি স্পর্শ করিনি। দেখো, প্রথম দেখায় ইউ শুড নট বি টাচি টাচি, না হলে ইউ ক্যান সেন্ড এ রং সিগন্যাল টু দ্য গার্ল। মেয়েটা তোমায় ভুল ভাবতে পারে, তাই জন্য মেয়েটার হাতে আমি যখন টাকা দিলাম, আই মেড শিওর যাতে আমার হাতটা তার আঙুলে স্পর্শ না হয়। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড ব্লিউ হিজ whistle. মেয়েটা যেন আমায় কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ট্রেনের রক্ষক আবার বাঁশি বাজালেন। She said something, মেয়েটা কিছু একটা বললো, but it was lost, কিন্তু সেটা তো হারিয়ে গেল in the clanging of the bell, ওই ঘন্টার ঝনঝনানিতে, and the hissing of the engine, আর ওই ইঞ্জিনের শশা শব্দে। মেয়েটা যেন আমায় কিছু বলেছিল, কিন্তু ওই ঘন্টার ঝনঝনানি আর ওই ইঞ্জিনের শশা শব্দে সবটাই হারিয়ে গেল। I had to run back to my compartment. আমাকে দৌড়ে যেতে হলো আমার কম্পার্টমেন্টে। The carriage shuddered and jolted forward. কামরাটা কেঁপে কেঁপে এগিয়ে গেল সামনের দিকে। I watched her as the platform slipped away. আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম যখন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পেছনের দিকে চলে গেল। She was alone on the platform and she did not move. মেয়েটা এখনো প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে, আর মেয়েটা ওখান থেকে নড়েও নি। But she was looking at me and smiling. মেয়েটা দূর থেকে আমার দিকেই তাকিয়েছিল, মেয়েটা আমার দিকে হাসছিল, হাসি তো হাসি। I watched her until the signal box came in the way. আমি মেয়েটার দিকেই তাকিয়েছিলাম ট্রেনের দরজা থেকে, কিন্তু তারপরে অমরেশ পুরী, মাঝখানে ওই সিগন্যাল বক্সটা চলে এলো। And then the jungle hit the station. তারপরে স্টেশনটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। But I could still see her standing there alone. কিন্তু তারপরেও আমি যেন মেয়েটাকে দেখতে পাচ্ছি, মেয়েটা এখনো সেই স্টেশনে দাঁড়িয়ে আছে। এটা মনের চোখ দিয়ে দেখছি।
স্টেশনটা লুকিয়ে গেছে জঙ্গল, তারপরেও মনের চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি মেয়েটা এখনো স্টেশনে দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এরপরে পুরো ভ্রমণ পথে আমি একবারের জন্য ঘুমোতে পারলাম না, জেগেই বসছিলাম। I could not read my mind of the picture of the girl's face. আমার মন থেকে যেন কিছুতেই ওই মেয়েটার মুখের যে ছবি সেটা সরাতে পারছিলাম না। যদিও আমি ট্রেনটায় ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে যেন শুধু ওই মেয়েটাই ছিল। ওই মেয়েটার ছবিটা আমার মনের মধ্যে বারবার ভেসে উঠছিল। And her dark, smoldering eyes, তার গভীর দগ্ধ চোখ, সেই চোখের ছবি আমার মনে ভেসে উঠছিল। But when I reached Dera, the incident became blurred and distant. এরপরে যখন আমি দেরাদুন পৌঁছালাম, এই ঘটনাটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেল এবং দূরে চলে গেল, অর্থাৎ আমি ভুলে গেলাম এই ঘটনাটা সম্পর্কে। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ দেরাদুনে আমার মনকে ব্যস্ত রাখার জন্য আরো অনেক কাজ ছিল। স্পেশালি আমাদের যে স্পিকার, আমাদের যে ন্যারেটর, সে তো নিজের ঠাকুমার বাড়িতে গেছে। সেখানে গিয়ে বিভিন্ন কাজের মধ্যে এই মেয়েটার সাথে ঘটা ঘটনাগুলোকে স্পিকার বা ন্যারেটর সে ভুলে গেছে। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, কিন্তু আবার যখন ফিরছিলাম কোথায়? দিল্লিতে ফিরছিলাম। 2 months later, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল, তখন আবার আমার মেয়েটার কথা মনে পড়লো। I was looking out for her as the train drew into the station. ট্রেনটি যখন স্টেশনে ঢুকলো, আমি যেন মেয়েটাকেই খুঁজছিলাম। And I felt an unexpected thrill. আমি এক অপ্রত্যাশিত উত্তেজনা অনুভব করলাম when I saw her walking up the platform. যখন আমি দেখতে পেলাম মেয়েটা প্ল্যাটফর্মের উপর দিয়ে হাসছে। কখনো যাকে তুমি পছন্দ করো তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ মনে এই আশা নিয়ে হয়তো একবার দেখতে পাবো, হঠাৎ করে যদি সে চোখের সামনে চলে আসে, দেখবে যেন পুরো শরীরটা ঝনঝনিয়ে ওঠে, শরীর দিয়ে যেন একটা স্রোত বয়ে যায়। ঠিক তেমনটাই হলো আমাদের ন্যারেটরের সাথে। সে যখন দিল্লি ফেরার পথে দেউলি স্টেশনে তার ট্রেনটা দাঁড়ালো, সে মনে মনে ভাবছিল কাশ আবার ওই মেয়েটার সাথে দেখা হোক, এবং সে তার মধ্যে এক অপ্রত্যাশিত স্রোত অনুভব করলো যখন সে দেখতে পেল মেয়েটা স্টেশনের উপরে হাঁটছে। I sprang off the footboard and waved to her. আমি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে ট্রেনের ফুটবোর্ডে নামলাম। আচ্ছা, ফুটবোর্ড মানে তুমি যদি কখন এক্সপ্রেস ট্রেনে গিয়ে থাকো, দেখবে দরজার সামনে একটা সিঁড়ি মতো করা থাকে, দ্যাট ইজ কল্ড আ ফুটবোর্ড। তো আমি সঙ্গে সঙ্গে ফুটবোর্ডে নামলাম অ্যান্ড ওয়েভ টু হার, এবং মেয়েটাকে দেখে হাত নাড়ালাম। When she saw me, she smiled. মেয়েটা যখন আমায় দেখলো, মেয়েটা হাসলো। She was pleased that I remember her. মেয়েটা হয়তো খুব খুশি হয়েছিল যে আমার এখনো তাকে মনে আছে। I was pleased that she remembered me. আমি তো আরো বেশি খুশি ছিলাম এইটা ভেবে যে মেয়েটারও আমাকে মনে আছে। We were both pleased. আমরা দুজনেই খুব খুশি ছিলাম। And it was almost like meeting of old friends. যেন পুরনো বন্ধুরা অনেকদিন পরে একেবারে সাথে দেখা করছি, একেবারেই পুরনো বন্ধু নয়, যেন ভালোবাসার মানুষটার সাথে অনেকদিন পরে দেখা করছি। যাই হোক, she did not go down the length of the train selling baskets. সেদিনকে কিন্তু মেয়েটা আর ওই প্ল্যাটফর্মের দূরে যায়নি ঝুড়ি বেচতে, but came straight to the tea stall. মেয়েটা সরাসরি চায়ের দোকানে চলে গেল। দেখো, চায়ের দোকান ইজ দ্য প্লেস যেখানে ফার্স্ট টাইম দেখা হয়েছিল, ফার্স্ট টাইম মিট করা হয়েছিল। মেয়েটা তাই আর ঝুড়ি বেচতে প্ল্যাটফর্মের ওই দূরে গেল না, সোজা চলে এলো চায়ের দোকানে। Her dark eyes were suddenly filled with light. মেয়েটার ওই গভীর চোখ হঠাৎ করে যেন আলোকিত হয়ে এলো। কেন আলোকিত? চোখ আলোকিত হওয়া মানে তুমি যাকে এক্সপেক্ট করছো দেখার, সে যদি হঠাৎ করে তোমার সামনে চলে আসে, তখন যেন তোমার চোখটা জল জল করে ওঠে। ন্যারেটর বলছে হয়তো মেয়েটাও আমার জন্য অপেক্ষা করছিল, তাই জন্য মেয়েটার ওই গভীর চোখ আমায় দেখে জল জল করে উঠল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা একে অপরের সাথে তেমন কোনো কথা বলিনি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তারপরেও আমরা এর থেকে বেশি অভিব্যক্তিপূর্ণ হতে পারতাম না। কথাটার মানে হলো, অনেক সময় না মুখ দিয়ে কথা বলার প্রয়োজন হয় না, আমাদের মুখ চুপ থাকে, আমাদের চোখ কথা বলে। মেয়েটার সাথেও আমার এই সাক্ষাতে তেমনই হলো। আমরা মুখ দিয়ে অনেকক্ষণ কথা বলিনি,
কিন্তু আমাদের চোখ একে অপরের সাথে অনেক কথা বলে নিয়েছে। I felt the impulse to put her on the train there and then and take her away with me. আমার মনে হঠাৎ করে ইচ্ছা জাগলো যে আমি মেয়েটাকে নিয়ে যাই, নিয়ে ট্রেনে তুলে নিই এবং ওখান থেকে আমার সাথে নিয়ে চলে যাই দিল্লিতে। যখন আমরা কাউকে পছন্দ করি আমাদের ইচ্ছা হয় যেন সে আমার সাথেই থাকুক। আমাদের ন্যারেটারও তাই হলো। তার হঠাৎ করে মনে হলো আমি মেয়েটাকে ধরে নিয়ে চলে যাই ট্রেনে এবং আমার সাথে নিয়ে চলে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance. আমি কখনো ভাবতেই পারছিলাম না যে আর কিছুক্ষণ পরে মেয়েটাকে ফেলে আমায় এগিয়ে যেতে হবে, মেয়েটা পেছনে পড়ে থাকবে। না, এটা হতে পারে না। Out the early station, I took the baskets from her hand and put them down on the ground. এবার একটু সাহস করলাম, মেয়েটার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, নিয়ে পাশে মাটিতে রাখলাম। She put out her hand for one of them. মেয়েটা লজ্জা পেয়ে একটা ঝুড়ি নেয়ার জন্য হাতটা বাড়ালো। But I caught her hand and held it. কিন্তু সাহস করে আমি মেয়েটার হাতটা ধরে নিলাম এবং ধরেই রাখলাম। আমি বললাম, I have to go to Delhi, I said. মেয়েটাকে বললাম, আমায় দিল্লি যেতে হবে। She nodded. মেয়েটা মাথা নাড়ল। I do not have to go anywhere. আমায় কোথাও যেতে হবে না, মেয়েটা আমায় বলল। The guard blew his whistle. এই মুহূর্তে গার্ড আবার বাঁশি বাজালো। For the train to leave. গার্ড বাঁশি বাজালো মানে ট্রেনটা আবার চলে যাবে। And how I hated the guard for doing that. আমার না ভীষণ রাগ উঠছিল এই গার্ডটার প্রতি। বারবার যখন আমাদের মধ্যে মোমেন্টটা একটু ইন্টেন্স হয়ে ওঠে তখন এই গার্ড বাঁশি বাজায়, প্রেমের শত্রু। I will come again. আমি আবার আসবো ফিরে। I said. আমি মেয়েটাকে বললাম, Will you be here? তুমি থাকবে তো? That's all. আজকে এতটুকু থাকে।